আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ল্যাবের রড কিভাবে এস্টিমেট করতে হয় সেটি দেখার চেষ্টা করব। তো স্ল্যাবের রড এস্টিমেট করতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি স্ল্যাবের ডিটেইলিং ফিগার নিতে হবে। একটি স্ল্যাবের স্টিল অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে দেখতে হবে। তো চলুন আমরা একটা স্টিল অ্যারেঞ্জমেন্ট দেখি। এখানে আমরা খুব সহজ একটি প্ল্যান দেখার চেষ্টা করেছি। যেহেতু এই ভিডিওটি শুধু শেখার উদ্দেশ্যে, এই জন্য আমরা কমপ্লিকেটেড কোনো কিছুতে যাইনি। তবে এখানে সবকিছুই আছে। যদি আমরা খুব ভালোভাবে দেখতে পারি তাহলে আশা করা যায় আমরা যে কোনো স্ল্যাবের এস্টিমেট করতে পারবো। তো এখানে একটি ব্রিকওয়ার্ক সাপোর্টেড স্ল্যাব দেখানো হয়েছে, যেটা এপাশ থেকে চারদিকে কার্নিশ করা আছে, আর লং ডিরেকশনের দুইটি স্প্যান 22 ফিট করে, এবং মাঝখানে ব্রিকওয়ার্কগুলি 10 ইঞ্চি করে, আর কার্নিশগুলি 1 ফিট 9 ইঞ্চি, আর শর্ট ডিরেকশনেও সেম দুই পাশে কার্নিশ 1 ফিট 9 ইঞ্চি করে। তারপরে এদিকে একটি বারান্দা আছে, এই বারান্দাটি 9 ফিট, এবং এখানকার একটি স্প্যান যেটি 20 ফিট। তো চলুন আমরা এটির স্টিল অ্যারেঞ্জমেন্টটি দেখার চেষ্টা করি। এখানে আছে যে এটা হচ্ছে লং ডিরেকশন। তো লং ডিরেকশন কোনটি? একটি স্ল্যাবের অথবা একটি প্যানেলের যেই পার্শ্বটি বড়, যেই পার্শ্বটি লম্বায় দৈর্ঘ্যে বড়, এই পার্শ্বটিকে আমরা বলি লং ডিরেকশন। তো লং ডিরেকশনের রড আমরা প্রথমে দেখি। এখানে দেওয়া আছে যে একটি স্ট্রেট বার, তারপরে এরকম ক্র্যাঙ্ক করে একটি বার দেওয়া আছে। তো একটি স্ট্রেট বার এবং ক্র্যাঙ্ক বার, এটিকে দেখানো আছে যে ঠিক এই পাশ থেকে ঠিক এই পাশ পর্যন্ত। মনে রাখতে হবে যে দুই পাশে 2 ইঞ্চি করে ফাঁকা রাখতে হবে, কারণ এই 2 ইঞ্চি হচ্ছে কংক্রিট কাভারিং। এই পাশে 2 ইঞ্চি ফাঁকা, এবং এর শেষ মাথায় এই পাশেও 2 ইঞ্চি ফাঁকা রেখে ঠিক এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটি স্ট্রেট বার এবং একটি ক্র্যাঙ্ক বার চলে যাবে নাম্বার 1। নাম্বার 1 কি? এখানে দেখবো নাম্বার 1 12 মিলি বার এট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্কড। তার মানে একটি স্ট্রেট বার এবং একটি ক্র্যাঙ্ক বার ঠিক 6 ইঞ্চি পর পর অল্টার করে করে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত বসবে। আমি আবার বলছি, একটি স্ট্রেট বার, তারপর 6 ইঞ্চি পর একটি ক্র্যাঙ্ক বার, তারপর আবার 6 ইঞ্চি পর একটি স্ট্রেট বার, তারপর আবার 6 ইঞ্চি পর একটি ক্র্যাঙ্ক বার। তার মানে একটি স্ট্রেট বার এবং একটি ক্র্যাঙ্ক বার 6 ইঞ্চি পর পর অল্টার করে করে বসবে। এটি কি রড? এটি 12 মিলি রড। 12 মিলি রড, একটি স্ট্রেট এবং একটি ক্র্যাঙ্ক 6 ইঞ্চি পর পর অল্টার করে করে বসে যাবে। অল্টারটা কিভাবে করবে? একটি স্ট্রেট, তারপর একটি ক্র্যাঙ্ক, একটি স্ট্রেট 6 ইঞ্চি পর একটি ক্র্যাঙ্ক, আবার 6 ইঞ্চি পর একটি স্ট্রেট, আবার 6 ইঞ্চি পর একটি ক্র্যাঙ্ক। এইভাবে এই মেইন রডটা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কিন্তু এইভাবে বসে যাবে। এইগুলো একটি। তারপর আসছে যে এক্সটেরিয়র সাপোর্টের এক্সট্রা টপ। এক্সটেরিয়র সাপোর্টে একটি এক্সট্রা টপ দেখা যাচ্ছে, নাম্বার 3 দিয়ে দেখানো হয়েছে এটা। তো নাম্বার 3 তে কি আছে? একটি 10 মিলি এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। তার মানে এখানে দুইটি ক্র্যাঙ্কের মাঝখানে একটি 10 মিলি এক্সট্রা টপ বসবে। এবার দৈর্ঘ্য কত হবে? এই পাশে পুরোটাই কভার করবে এবং ভিতরের দিকে এসে L2/3, তার মানে এই স্প্যান ডিভাইডেড বাই 3, এই দূরত্ব পর্যন্ত কিন্তু এই রডটি চলে আসবে। এখানে সেম, যেহেতু দুই দিকের দৈর্ঘ্য একই, এই পাশে কার্নিশ ব্রিকওয়ার্ক, এই পাশেও কার্নিশ ব্রিকওয়ার্ক, একই দৈর্ঘ্য হওয়াতে দুই পাশে একই রকম রড বসবে। এখানেও নাম্বার 3, এখানেও নাম্বার 3। এবার দেখি ইন্টেরিয়র সাপোর্ট। ইন্টেরিয়র সাপোর্টে দেখা যাচ্ছে যে দুইটি এক্সট্রা টপ দেখানো আছে এবং নাম্বার 2 দিয়ে এটাকে বোঝানো হয়েছে। তো নাম্বার 2 তে কি আছে? দুইটি 12 মিলি এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। এটা কিন্তু 12 মিলি, তার মানে এখানে দুইটি ক্র্যাঙ্কের মাঝখানে দুইটি 12 মিলি এক্সট্রা টপ বসবে এবং দৈর্ঘ্য কত হবে? এই পাশে L1/3, মানে এই স্প্যান ভাগ 3, এই পাশেও কিন্তু এই স্প্যান ভাগ 3। এই দৈর্ঘ্যে আমরা দুইটি 12 মিলি এক্সট্রা টপ কিন্তু এখানে বসাইতে হবে। তারপরে আমরা দেখি শর্ট ডিরেকশন। শর্ট ডিরেকশনে কিন্তু একটি স্ট্রেট বার এবং একটি ক্র্যাঙ্ক বার এখানে দেখানো আছে, যে 4 নাম্বার দিয়ে দেখানো আছে। তো 4 নাম্বার কি আছে? 10 মিলি ভার এট 4 ইঞ্চি অল্টারনেট ক্র্যাঙ্ক। তার মানে কি? এটি 10 মিলি, একটি 10 মিলি স্ট্রেট বার, তারপরে একটি 10 মিলি ক্র্যাঙ্ক বার, এই দুটি 4 ইঞ্চি পর পর অল্টার করে বসবে। তার মানে কি? একটি স্ট্রেট 4 ইঞ্চি পর একটি ক্র্যাঙ্ক, তারপর আবার 4 ইঞ্চি পর একটি স্ট্রেট, আবার 4 ইঞ্চি পর একটি ক্র্যাঙ্ক, এইভাবে অল্টার করে করে কিন্তু ঠিক এই পাশ থেকে এই পাশ পর্যন্ত 2 ইঞ্চি ফাঁকা রেখে রেখে এই রডটি কিন্তু বসে যাবে। তারপর দুই পাশে কিন্তু এক্সট্রা টপ দেওয়া আছে একটি করে। তো দেখি, এখানে প্রথমে আছে এই পাশে, যে পাশে বারান্দা আছে, এই পাশে একটি এক্সট্রা টপ, একটি হচ্ছে 5 নাম্বার দিয়ে একটি 12 মিলি এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। তার মানে এটিকে একটি 12 মিলি রড, এখানে দুইটি ক্র্যাঙ্কের মাঝখানে একটি 12 মিলি এক্সট্রা টপ বসাইতে হবে। তারপর এই পাশে এই ছোট দিকটাতে
ছয় নাম্বার কি দেখানো আছে, একটি 10 মিলি একসাথে অফ ইন বিটুইন ক্র্যাঙ্ক। তার মানে এখানে একটি 10 মিলি একসাথে অফ বসাইতে হবে দুইটি ক্র্যাঙ্কের মাঝখানে। তো এই ছিল মোটামুটি এই স্ল্যাবটির স্টিল অ্যারেঞ্জমেন্ট। ও আরেকটা কথা বলা আছে এখানে যে স্ল্যাব থিকনেস 5 ইঞ্চ, তার মানে এই স্ল্যাবটি আমাদের 5 ইঞ্চ থেকে কাস্টিং করতে হবে। তো চলুন এবার এই রডগুলি আমরা এস্টিমেট করে দেখি যে আমাদের মোট কি পরিমাণ স্টিলের প্রয়োজন হবে। তো প্রথমে আমাদেরকে আমাদের এই ডিটেইলিং ফিগারটি, এই ডিজাইনটি সামনে নিতে হবে। তো ডিজাইনটি সামনে নিয়ে বসলে আমরা যদি এরকম একটি টেবিল করে নিতে পারি তাহলে আমরা খুব সহজেই কিন্তু এটার এস্টিমেশনটা করে ফেলতে পারবো। তো টেবিলে আমরা কি দেখাইছি, প্রথমে দেখাইছি আমরা যে ডিরেকশন, কোন ডিরেকশনের রডটা আমি হিসাব করব। প্রথমে নিলাম লং ডিরেকশন, এই লং ডিরেকশনের রডটা আমি প্রথমে হিসাব করব। তারপর নিয়েছি বার ডেজিগনেশন, মানে এই রড করতে গেলে কি কি রডের প্রয়োজন হবে। আমাদের এখানে 12 মিলি এবং 10 মিলি দুইটা রডের প্রয়োজন ছিল। তো একটি ছিল 12 মিলি স্ট্রেট, নিলাম 12 মিলি স্ট্রেট। তারপর একটা সেগমেন্ট করলাম ক্র্যাঙ্ক, এটা ছিল 12 মিলি ক্র্যাঙ্ক, যে 12 মিলি বার এর 6 ইঞ্চি অল্টারনেট সিকেডি, তার মানে কি একটি স্ট্রেট 12 মিলি, তারপর একটি ক্র্যাঙ্ক 12 মিলি। তো এই স্ট্রেটটার জন্য একটি সেগমেন্ট, ক্র্যাঙ্কের জন্য আরেকটি সেগমেন্ট। তারপরে এখানে আছে যে এক্সট্রা ড্রপ নাম্বার 3 দিয়ে এক্সট্রা ড্রপ ছিল 10 মিলি, তাহলে এখানে 10 মিলি এক্সট্রা ড্রপের জন্য আরেকটি সেগমেন্ট। তারপরে ইন্টেরিয়র সাপোর্ট ছিল নাম্বার 2 দিয়ে এক্সট্রা ড্রপ, তো নাম্বার 2 তে ছিল 12 মিলি এক্সট্রা ড্রপ, তাহলে 12 মিলি এক্সট্রা ড্রপের জন্য আরেকটি সেগমেন্ট। এই হচ্ছে মোটামুটি আমাদের লং ডিরেকশনের রডগুলি। কি কি আছে, 12 মিলি স্ট্রেট বার আছে, 12 মিলি ক্র্যাঙ্ক বার আছে, 10 মিলি এক্সট্রা ড্রপ আছে এবং 12 মিলি এক্সট্রা ড্রপ আছে। এই রডগুলি দিয়ে কিন্তু আমরা আমাদের লং ডিরেকশনের স্টিলটা সাজাইতে পারবো। এখন আমরা হিসাব করি, এর পরিমাণটা হিসাব করি। তো প্রথমে আমরা দেখব নাম্বার, মোট কয়টি রডের প্রয়োজন হবে। তো যদি আমরা 12 মিলি স্ট্রেটের কথা চিন্তা করি, তো দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রেট বারটি ঠিক এই পাশ থেকে এই পাশ পর্যন্ত চলে যাবে 6 ইঞ্চি একটা ক্র্যাঙ্কের সাথে অল্টার করবে। তার মানে কি, একটি স্ট্রেট বার, খুব খেয়াল করে শুনতে হবে, প্রথমে একটি স্ট্রেট বার, 6 ইঞ্চি পর একটি ক্র্যাঙ্ক বার, তারপরে আবার 6 ইঞ্চি পরে একটি স্ট্রেট বার, তারপর আবার 6 ইঞ্চি পরে একটি ক্র্যাঙ্ক বার। তাহলে ভিউয়ার্স দেখা যাচ্ছে যে একটি স্ট্রেট বার এবং এর পরের ক্র্যাঙ্ক বারের দূরত্ব হচ্ছে 6 ইঞ্চি, তাহলে একটি স্ট্রেট বার এবং এর পরবর্তী স্ট্রেট বারের দূরত্ব হবে 12 ইঞ্চি, কারণ একটি স্ট্রেট 6 ইঞ্চি পরে একটি ক্র্যাঙ্ক, তারপর আবার 6 ইঞ্চি পরে একটি স্ট্রেট, তাহলে এই দুইটি স্ট্রেটের দূরত্ব কিন্তু হয়ে গেল 12 ইঞ্চি। তার মানে কি, একটি স্ট্রেট বার তারপর আরেকটি স্ট্রেট বার, এই দুটির মাঝখানে গ্যাপ কিন্তু হয়ে গেল 12 ইঞ্চি। তো আমরা দেখি আমাদের এখানে টোটাল লেংথ হলো 1 ফিট 9 ইঞ্চি, তারপর 9 ফিট, তারপর 10 ইঞ্চি, তারপর 20 ফিট, তারপর 10 ইঞ্চি, তারপর 1 ফিট 9 ইঞ্চি। এই সবগুলো যোগ করলে আসে 34 ফিট 2 ইঞ্চি। এই 34 ফিট 2 ইঞ্চি জায়গা পুরোটাই কিন্তু আমরা রড দিয়ে কভার করব না, আমাদের এই পাশে 2 ইঞ্চি ফাঁকা লাগবে, এই পাশে 2 ইঞ্চি ফাঁকা লাগবে, এটি কংক্রিট কাভারিং এর জন্য। তো 34 ফিট 2 ইঞ্চি থেকে দুই পাশে 2 করে 4 ইঞ্চি বাদ দিলে যেই জায়গাটুকু থাকে এই জায়গাটুকুই কিন্তু আমরা স্টিল দিয়ে কভার করব। এবং স্টিল দিয়ে কিভাবে কভার করব, স্ট্রেট বারগুলি বসাবো 12 ইঞ্চি পর পর, তাহলে 12 দিয়ে ভাগ করে দিলাম। তো 12 দিয়ে যদি ভাগ করে দেই, যেই নাম্বারটা পাবো সেটি হলো টোটাল আমার এখানে এতটি গ্যাপ আছে। আমরা যদি এই টোটাল কভারেবল জায়গাটাকে স্পেসিং দিয়ে ভাগ করে দেই তাহলে গ্যাপটা পেয়ে গেলাম, যেমন 34টি গ্যাপ। তো 34টি গ্যাপ তৈরি করতে হলে 35টি রড লাগবে, মানে একটি রড বেশি লাগবে। কারণ কি, প্রথম তো আমরা 2 ইঞ্চি পরে একটি রড দিয়ে শুরু করতে হবে, তারপর না আমরা আস্তে আস্তে এই 12 ইঞ্চি পর বিছায় যাব। এই জন্য গ্যাপ, নাম্বার অফ গ্যাপ প্লাস 1, তার মানে 35টি আমাদের স্ট্রেট বার কিন্তু প্রয়োজন হবে। এবার এই 35টি রড তো লাগবে বুঝলাম, এখন এই স্ট্রেট বারটির লম্বা কতটুকু, লম্বা ঠিক এই পাশ থেকে ঠিক এই পাশ পর্যন্ত, দুই পাশে শুধু 4 ইঞ্চি 4 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি ফাঁকা থাকবে। তাহলে এই পাশ থেকে এই পাশে পুরো দৈর্ঘ্যটা যোগ করলে আসে 50 ফিট। এই 50 ফিট থেকে এই প্রান্তে 2 ইঞ্চি এবং এই প্রান্তে 2 ইঞ্চি আমরা ফাঁকা রাখবো কাভারিং এর জন্য, তাহলে আসে 49 ফিট 8 ইঞ্চি, মানে 49.67 ফিট। তো এই মোট লেংথ দিয়ে যদি আমরা নাম্বার অফ বারকে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা টোটাল লেংথটা পেয়ে যাই। তো করে দেখলাম যে 1739 ফিট 12 মিলি রড আমাদের দরকার। তার মানে এখান থেকে এখানে এই লেংথের মোট 35টি স্ট্রেট রড দিতে গেলে আমাদের 1739টি 12 মিলি রড দরকার হবে। এবার দেখি ক্র্যাঙ্ক বার। ক্র্যাঙ্ক বার সেম,
আমাদের যতটি স্ট্রেট বার লাগবে তার গ্যাপে গ্যাপেই তো একটি করে ক্র্যাঙ্ক বার বসবে। তাহলে যতটি স্ট্রেট বার তার থেকে একটি কম হলো ক্র্যাঙ্ক বার। তার মানে স্ট্রেট বার ছিল 35টি, তাহলে ক্র্যাঙ্ক বার হচ্ছে একটি কম, তার মানে 34টি। এবার ক্র্যাঙ্ক বারের দৈর্ঘ্য, ক্র্যাঙ্ক বারের দৈর্ঘ্য দেখুন ভিউয়ার্স, এখানে স্ট্রেট বারের যে দৈর্ঘ্য ক্র্যাঙ্ক বারের দৈর্ঘ্য কিন্তু তার চেয়ে একটু বেশি। কারণ হচ্ছে যে ক্র্যাঙ্ক বারের এই যে একটু একটু কিন্তু এই যে ক্র্যাঙ্ক করা আছে, তো ক্র্যাঙ্কের দৈর্ঘ্য নিশ্চয়ই স্ট্রেট দৈর্ঘ্য সমান নয়। তো আমরা এই হিসাবটি এখন দেখব যে প্রথমে আমাদের মোট স্ট্রেট বারের দৈর্ঘ্য আছে এখানে 49 ফিট 8 ইঞ্চি। তো লিখলাম 49 ফিট 8 ইঞ্চি 49.67 ফিট প্লাস কতটুকু বেশি। তো এখানে আমরা খুব সহজে এটা দেখতে পারি যে ক্র্যাঙ্ক কিন্তু ইউজুয়ালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ক্র্যাঙ্ক করা হয় তাহলে এই জায়গাটুকু মানে এই জায়গাটুকু কেমন হবে, এই জায়গাটুকু এমন হবে। এমন হলে দেখা যাচ্ছে ইফেক্টিভ ডেপথ, স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ যদি ডি হয় এবং এই অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমরা জানি যে এখান থেকে এটা যদি ডি হয় এটাও ডি হয়ে যাবে। কারণ tan θ লম্ব বাই ভূমি এবং tan 45 আমরা জানি এখানে যদি 1 হয় তাহলে এটাও ডি, এটাও কি ডি। তারপরে আমরা যদি এই অতিভুজটি বের করতে চাই, আমরা দেখব এটি হলো কি, আমরা জানি অতিভুজ আমরা জানি যে sin θ লম্ব বাই অতিভুজ, sin θ লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজ কি, অতিভুজ লম্ব বাই sin θ, তো লম্ব এখানে d ডিভাইডেড বাই sin 45 ডিগ্রি। তাহলে এই দৈর্ঘ্যটি হলো 1 বাই sin 45 1.42, তাহলে এই দৈর্ঘ্যটি হলো 1.42 d। তো ভিউয়ার্স একটু খেয়াল করতে হবে যে এখানে কিন্তু স্ট্রেট দৈর্ঘ্যটি হলো d, এখানে স্ট্রেট দৈর্ঘ্যটি হলো d আর ইনক্লাইন দৈর্ঘ্যটি হলো 1.42 d, তার মানে 42% বেশি। তো দেখা গেল যে স্ট্রেট বারে এই দৈর্ঘ্যটি যদি d হয়, ক্র্যাঙ্ক বারে এই দৈর্ঘ্যটি হলো 1.42 d। তাহলে 1.42 d থেকে স্ট্রেট দৈর্ঘ্য d বাদ দিলে থাকে 0.42 d। তার মানে প্রত্যেকটি ক্র্যাঙ্কের জায়গায় আমাদের 0.42 d পরিমাণ রড বেশি লাগবে। তো 0.42 d পরিমাণ রড যদি প্রত্যেকটা ক্র্যাঙ্কে বেশি লাগে, আমাদের এই লং ডিরেকশনের রডটিতে কয়টি ক্র্যাঙ্ক আছে, এখানে একটি, এখানে একটি, দুইটি, তিনটি, তারপরে একটি, চারটি। আবার বলছি একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে চারটি 0.42 d পরিমাণ রড আমাদের বেশি লাগবে। তাহলে স্ট্রেট বারের দৈর্ঘ্য আমরা পাইছিলাম 49.67 ফিট, এই যে 49.67 প্লাস 4 ইন্টু 0.42 d। আমাদের যেহেতু স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি, স্ল্যাবের কাভারিং 1 ইঞ্চি বাদ দিলে থাকে 4 ইঞ্চি, 4 ইঞ্চিকে ফিট নিলে 12 দিয়ে ভাগ করলাম, আমরা পেয়ে গেলাম 4 ইন্টু 0.42 d, তার মানে 50.23 ফিট। এই 50.23 ফিট লেংথে যদি আমরা আমাদের নাম্বার অফ বার 34 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাইলাম 1708টি কিন্তু আমাদের 12 মিলি রড, 1708 ফিট রড কিন্তু আমাদের লাগবে। তার মানে 1708 ফিট 12 মিলি রড হলে আমরা কিন্তু এই ক্র্যাঙ্কগুলি, এই 34টি ক্র্যাঙ্ক কিন্তু আমরা সাজায় ফেলতে পারবো। এবার দেখি 10 মিলি এক্সট্রা টপ। তো 10 মিলি এক্সট্রা টপ কোথায় ছিল, নাম্বার 3। নাম্বার 3 কোথায়, এই যে এখানে এক্সটেরিয়র সাপোর্টে, এখানে এবং এখানে। তো নাম্বার 3 10 মিলি এক্সট্রা টপ বসবে ইন বিটুইন একটি 10 মিলি এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। তার মানে কি, দুইটি ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটি 10 মিলি এক্সট্রা টপ বসবে। তো দুইটি ক্র্যাঙ্কের মাঝখানে যদি বসে তাহলে যতটা ক্র্যাঙ্ক বার লাগবে তার থেকে এর গ্যাপে গ্যাপেই তো আমরা এক্সট্রা টপগুলি বসাবো, তাহলে একটি এক্সট্রা টপ কম লাগবে। কারণ যতটি ক্র্যাঙ্ক বার বসাবো এর থেকে গ্যাপ কিন্তু একটি কম হবে। যদি আমরা 10টি বার দিয়ে যদি গ্যাপ তৈরি করি তাহলে কিন্তু 9টি গ্যাপ হবে। যদি আমরা 9টি বার দিয়ে গ্যাপ বানাই তাহলে কিন্তু আমরা 8টি গ্যাপ পাবো। তো এখানে আমরা 34টি ক্র্যাঙ্ক বার দিয়ে যদি এখানে গ্যাপ সাজাই আমরা কিন্তু 33টি গ্যাপ পাবো, মানে একটি গ্যাপ কম পাবো। তাহলে এক্সট্রা টপও কিন্তু একটি কম হবে। তাহলে 34 - 1 33। যেহেতু এই পাশে এবং এই পাশে একটি করে দুটি করে রড লাগবে, তাহলে 33 × 2 মানে 66টি। এই পাশ এবং এই পাশের মাপ একই হওয়াতে আমরা সরাসরি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 66টি রড লাগবে। এখন এই এক্সট্রা টপের লেংথ কতটুকু, প্রথমে এই কার্নিশ থেকে আবার 2 ইঞ্চি বাদ, তারপর থাকবে ওয়াল থিকনেস,
তারপরে এখানে L/3। তো চলুন দেখি, প্রথমে কার্নিশ -2 ইঞ্চি, দেন ওয়াল থিকনেস, দেন L/3। তো কার্নিশ হচ্ছে 1 ফিট 9 ইঞ্চি, এখানে দেওয়া আছে 1 ফিট 9 ইঞ্চি। তারপরে কি 10 ইঞ্চি, সরি 1 ফিট 9 ইঞ্চি থেকে এই কাভারিং 2 ইঞ্চি বাদ, তারপরে 10 ইঞ্চি, তারপরে L হচ্ছে 22 ফিট, সো 22/3 ইকুয়াল টু 9.75 ফিট। এই লেন্থকে যদি আমরা টোটাল নাম্বার দিয়ে গুণ করে দিই, পাইলাম 644 ফিট। তার মানে 644 ফিট যদি আমরা 10 মিলি রড নেই, আমরা কিন্তু এই 66টি একশো টপ বানাই ফেলতে পারবো। এই পাশে 33টি, এই পাশে 33টি। এবার আসি 12 মিলি একশো টপ, এটি কোথায় আছে? এই যে এখানে আছে 2টি 12 মিলি একশো টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। তার মানে এখানে এই ঠিক ইন্টেরিয়র সাপোর্টে 2টি ক্র্যাঙ্ক বারের মাঝখানে 2টি করে একশো টপ দরকার। 2টি করে একশো টপ কিভাবে বসবে? একটি ক্র্যাঙ্ক বার, তারপর 2টি একশো টপ, তারপর আরেকটি ক্র্যাঙ্ক বার। তার মানে যে 2টি ক্র্যাঙ্ক বার বসবে 12 ইঞ্চি গ্যাপে, ওটার মাঝখানে কিন্তু আমাদের 2টি করে একশো টপ বসাইতে হবে। তাহলে ক্র্যাঙ্ক বার দিয়ে কয়টি গ্যাপ তৈরি হলো? ক্র্যাঙ্ক বার দিয়ে গ্যাপ তৈরি হলো, যদি ক্র্যাঙ্ক বার লাগে 34টি, তাহলে গ্যাপ তৈরি হবে 33টি গ্যাপ তৈরি হবে, এবং প্রত্যেকটি গ্যাপে 2টি করে একশো টপ লাগবে। তাহলে 33 × 2 মানে 66টি। আমি আবার বলছি, ক্র্যাঙ্ক বার দিয়ে কয়টি গ্যাপ তৈরি হলো? আমাদের ক্র্যাঙ্ক বার আছে 34টি, মানে 34টি ক্র্যাঙ্ক বার লাগবে এখানে। তো 34টি ক্র্যাঙ্ক বার দিয়ে গ্যাপ তৈরি হলো 33টি, এবং প্রত্যেকটি গ্যাপে 2টি করে একশো টপ। তাহলে মোট 66টি 12 মিলি একশো টপ কিন্তু আমাদের লাগবে। এখন এই একশো টপটির দৈর্ঘ্য কতটুকু? প্রথমেই এই L1/3 প্লাস ওয়াল থিকনেস প্লাস L2/3। তাহলে L1/3 ওয়াল থিকনেস প্লাস L2/3, তো 22/3 প্লাস 10 ইঞ্চি প্লাস 22/3 ইকুয়াল টু 15.5 ফিট। তো 15.5 ফিট যদি হয় একটি রডের দৈর্ঘ্য, তাহলে 66টি রডের দৈর্ঘ্য হবে 1023 ফিট। তো 1023 ফিট 12 মিলি রড নিলে কিন্তু আমরা এই 66টি একশো টপ কিন্তু আমরা বানাই ফেলতে পারবো। এই হলো আমাদের টোটাল লং ডিরেকশনের রড। টোটাল লং ডিরেকশনটা সাজাইতে হলে আমাদের এই পরিমাণ রডের প্রয়োজন কিন্তু পড়বে। চলুন দেখি এবার শর্ট ডিরেকশনের রডটা। একইভাবে আমরা শর্ট ডিরেকশনের রড কিন্তু হিসাব করতে পারি। তো শর্ট ডিরেকশনে আমাদের কি কি রড আছে? শর্ট ডিরেকশনে আমাদের আছে নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার লেজেন্ড। তো নাম্বার 4 এ আছে 10 মিলি বার, 10 মিলি বার এর অল্টারনেট ক্র্যাঙ্ক। তার মানে কি 10 মিলি স্ট্রেট আছে এবং 10 মিলি ক্র্যাঙ্ক আছে। তারপর নাম্বার 5 হচ্ছে এটি, এখানে আছে 12 মিলি একশো টপ, তাহলে 12 মিলি একশো টপ আছে। তারপরে নাম্বার 6 এ আছে কি 10 মিলি একশো টপ, তাহলে 10 মিলি একশো টপ আছে। তো এখানে আমাদের 10 মিলি স্ট্রেট বার, 10 মিলি ক্র্যাঙ্ক বার, তারপর 10 মিলি একশো টপ এবং 12 মিলি একশো টপ, এই 4টি সেগমেন্টে আমরা রডটা ভাগ করে নিলাম। তো প্রথমে আমরা স্ট্রেট বারটি দেখি, শর্ট ডিরেকশনের স্ট্রেট বারটি। তো শর্ট ডিরেকশনে আমাদের কয়টি স্ট্রেট বার প্রয়োজন হবে? তো শর্ট ডিরেকশনের রডটি আমাদের প্রথমে দেখতে হবে কতটুকু জায়গা কভার করা লাগবে। তো টোটাল শর্ট ডিরেকশনের এই রডটি কিন্তু যাবে নাম্বার 4 ধরে। তো নাম্বার 4 হচ্ছে 10 মিলি বার এট 4 ইঞ্চি অল্টারনেট ক্র্যাঙ্ক। তার মানে ঠিক এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 4 ইঞ্চি পর পর কিন্তু আমাদের একটি ক্র্যাঙ্ক একটি স্ট্রেট, একটি ক্র্যাঙ্ক একটি স্ট্রেট, এভাবে কিন্তু বসায়া যেতে হবে। তো আমাদের টোটাল তাহলে কতটি রড লাগবে, কতটি স্ট্রেট রড লাগবে, এটি দেখতে হলে আমাদেরকে প্রথমে হিসাব করতে হবে এই টোটাল লেন্থ কত। আগের মতোই টোটাল লেন্থ হলো 50 ফিট। এই যে 1 ফিট 9, 10 ইঞ্চি 22 ফিট, 10 ইঞ্চি 22 ফিট, 10 ইঞ্চি 1 ফিট 9, এর যোগ করলে হবে 50 ফিট। এই 50 ফিট মাইনাস এদিকে 2 ইঞ্চি কাভারিং, এদিকে 2 ইঞ্চি কাভারিং। তো টোটাল যেই জায়গাটুকু কাভারেবল থাকলো এই জায়গাটুকুতে আমরা 8 দিয়ে ভাগ করে দিলাম। 8 দিয়ে ভাগ করলাম কেন? এটি আমরা আগেই বলেছি যে একটি স্ট্রেট এবং একটি ক্র্যাঙ্কের দূরত্ব হলো 4 ইঞ্চি, তাহলে একটি স্ট্রেট এবং এর পরবর্তী স্ট্রেটের দূরত্ব হবে 8 ইঞ্চি, এই জন্য 8 দিয়ে ভাগ করে দিলাম। তো 8 দিয়ে ভাগ করে দিলে আমরা টোটাল গ্যাপ পেলাম। তো টোটাল গ্যাপ প্লাস 1 ইকুয়াল টু 76 নাম্বার অফ স্ট্রেট বার। এবং এই স্ট্রেট বারগুলির দৈর্ঘ্য কতটুকু হবে? এই প্রান্ত থেকে এই প্রান্ত, এদিকে 2 ইঞ্চি ফাঁকা, এদিকে 2 ইঞ্চি ফাঁকা। তো এই টোটাল দৈর্ঘ্যটি হলো 34 ফিট 2 ইঞ্চি মাইনাস 2 2 4 ইঞ্চি থাকে 33 ফিট 10 ইঞ্চি। তাহলে একটি স্ট্রেট বারের দৈর্ঘ্য হলো 33 ফিট 10 ইঞ্চি। টোটাল 76টি স্ট্রেট বার আমাদের লাগবে, তাহলে মোট 2572 ফিট রড কিন্তু আমাদের দরকার হবে। এই স্ট্রেট বারটি সাজাতে গেলে আমাদের
2572 ফিট 10 মিলি রড প্রয়োজন হবে। তারপর আসি ক্র্যাঙ্ক বার। এখানকার ক্র্যাঙ্ক বারটি, তো এখানকার ক্র্যাঙ্ক বার কি, প্রথমে দৈর্ঘ্য আমরা আগের মতো স্ট্রেট বার, যতটি স্ট্রেট বার হবে তার থেকে একটি কম হবে ক্র্যাঙ্ক বার, কারণ স্ট্রেট বারের গ্যাপে গ্যাপে ক্র্যাঙ্ক বার বসে, তো নাম্বার অফ রড কিন্তু গ্যাপের থেকে একটু বেশি হয়। তাহলে 76টি রড হলে গ্যাপ হবে 75টি, এবং 75টি গ্যাপে 75টি একসাথে ক্র্যাঙ্ক বার বসবে। তো 75টি ক্র্যাঙ্ক বার বসলে এক একটি ক্র্যাঙ্ক বারের দৈর্ঘ্য কতটুকু হবে, এই স্ট্রেট দৈর্ঘ্য প্লাস 2.42d। কেন 2? এবার এই যে একটি ক্র্যাঙ্ক, দুইটি ক্র্যাঙ্ক, আর কিন্তু ক্র্যাঙ্ক নাই। লং ডিউরেশনে ছিল 4টি ক্র্যাঙ্ক, এজন্য 4 × 0.42d ছিল। এখানে যেহেতু দুইটি ক্র্যাঙ্ক, এজন্য 2 × 0.42d। ডি কত? ইফেক্টিভ ডেপথ 4 ইঞ্চি। তাহলে এই হিসাবে টোটাল ক্র্যাঙ্ক বারের দৈর্ঘ্য পাইলাম 34 ফিট, 34.11 ফিট। এখানে 34.11 ফিট। তো 34.11 ফিট যদি একটি ক্র্যাঙ্ক বারের দৈর্ঘ্য হয়, তো 75টি ক্র্যাঙ্ক বারের দৈর্ঘ্য হবে 2559 ফিট। তো 2559 ফিট 10 মিলি রড হলে আমরা এই ক্র্যাঙ্কগুলি সাজিয়ে ফেলতে পারবো। এবার দেখি 10 মিলি এক্সট্রা টপ। তো 10 মিলি এক্সট্রা টপ হলো 6 নাম্বার নোটেশনে কি আছে, একটি 10 মিলি এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। এখানে যতটি ক্র্যাঙ্ক বার হবে তার গ্যাপে গ্যাপে একটি করে এক্সট্রা টপ বসবে। তো আমাদের ক্র্যাঙ্ক বার ছিল মোট 75টি, তাহলে গ্যাপ হলো 74টি, তাহলে 74টি আমাদের এক্সট্রা টপ লাগবে। তো 74টি এক্সট্রা টপের দৈর্ঘ্য কত? এখানে প্রথমে কার্নিশ -2 ইঞ্চ, তারপরে 10 ইঞ্চি ব্রিকওয়ার্ক, তারপরে এখানে L3/3 মানে এই স্প্যান ভাগ 3। তো এখানে হচ্ছে কার্নিশ -2 ইঞ্চি ওয়াল থিকনেস প্লাস L3/3 ইকুয়াল টু হলো 1 ফিট 9 ইঞ্চি -2 ইঞ্চি কাভারিং প্লাস 10 ইঞ্চি ব্রিকওয়ার্ক, আর L3 ছিল আমাদের 20 ফিট, তাহলে 20/3 হয়ে গেল 9.08 ফিট। তো 9.08 ফিট হলো একটি এক্সট্রা টপের দৈর্ঘ্য, তাহলে 74টি এক্সট্রা টপের দৈর্ঘ্য হলো 672 ফিট। দেন 12 মিলি এক্সট্রা টপ। 12 মিলি এক্সট্রা টপ এখানে ছিল এই 5 নাম্বার ডিরেকশনে। এই 5 নাম্বারটা কি আছে, একটি 12 মিলি এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। তো একটি 12 মিলি এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক হলে আমাদের এখানে টোটাল ক্র্যাঙ্ক হলো 75টি, তাহলে গ্যাপ হবে 74টি। তো যতটি গ্যাপ অতটি এক্সট্রা টপ, তাহলে 74টি আমাদের এক্সট্রা টপ দরকার হবে। এখন এই পাশের এই এক্সট্রা টপের দৈর্ঘ্য কত? প্রথমেই কার্নিশ, তারপর বারান্দা, তারপরে ব্রিকওয়ার্ক, তারপরে কিন্তু এখানকার L3/3। তো কার্নিশ হলো 1 ফিট 9 ইঞ্চি মাইনাস এই 2 ইঞ্চি কাভারিং, তারপরে বারান্দা, এই বারান্দা হলো 9 ফিট, তারপর হলো 10 ইঞ্চি ব্রিকওয়ার্ক, তারপর হচ্ছে এই L3 হলো 20 ফিট, তাহলে 20/3 হয়ে গেল 18 ফিট, 18.08 ফিট, সরি 18.08 ফিট। তো 18.08 ফিট যদি এটি হয়ে যায়, তাহলে তো এই 18.08 ফিট যদি আমাদের এই একটি রডের দৈর্ঘ্য হয়, তাহলে এই 74টি রড করতে গেলে কিন্তু আমাদেরকে 18.08 × 74 হয়ে গেল 3338। মোট 3338 ফিট যদি 12 মিলি রড হয়, তাহলে কিন্তু আমরা এই রডটা সাজায় নিতে, এই 74টি রড কিন্তু আমরা সাজায় নিতে পারবো। তাহলে আমাদের শর্ট ডিরেকশনের রড ক্যালকুলেশন করা শেষ হয়ে গেল। এখন আমরা যোগ করি আমাদের টোটাল কত ফিট 10 মিলি হলো এবং টোটাল কত ফিট 12 মিলি হলো। আমরা একটা টেবিল করে নিতে পারি, এখানে 10 মিলি, এখানে 12 মিলি। তো সবগুলি 10 মিলি সাইজ যোগ করলে আমরা পেয়ে গেলাম মোট 6447 ফিট। তো 6447 ফিট 10 মিলি রড আমাদের প্রয়োজন হবে। আর 12 মিলি গুলি সবগুলি যোগ করলে পাইলাম 5808 ফিট। তাহলে 5808 ফিট 12 মিলি যোগ রড নিলে কিন্তু আমাদের এই সবগুলি হয়ে যাবে। আর আমার আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে কিভাবে ওয়েট করতে হয়, ফিটের থেকে ওয়েটে কিভাবে আনতে হয়। সূত্র হচ্ছে d²/533। এই সূত্র করলে 1 ফিট 10 মিলি রডের ওজন হবে 0.188 কেজি এবং 1 ফিট 12 মিলি রডের ওজন হবে 0.27 কেজি। তাহলে এই 6447 ফিট 10 মিলি রডের ওজন হবে 1212 কেজি। 1 ফিট রডের ওজন যদি 0.188 কেজি হয়, তাহলে 6447 ফিটের ওজন হবে এটা 6447 মাল্টিপ্লাইড বাই 0.188 ইকুয়াল টু 1212 কেজি। একইভাবে 12 মিলি রডের ক্ষেত্রে আমাদের 1 ফিট রডের ওজন যদি 0.27 কেজি হয়, তাহলে 5808 কেজি ফিট রডের ওজন হবে 5808 মাল্টিপ্লাইড বাই 0.27, তাহলে 1568 কেজি। আমরা কিন্তু খুব সহজে কিন্তু এটি
বের করে ফেলতে পারলাম যে কিভাবে আমাদের এই স্ল্যাবটিতে এই 1212 কেজি 10 মিলি রড এবং 1568 কেজি 12 মিলি রড দিলে আমরা কিন্তু এই ডিজাইন অনুযায়ী, আমাদের গিভেন ডিজাইন অনুযায়ী আমরা কিন্তু স্ল্যাবটি সাজিয়ে ফেলতে পারবো। তো এখানে আরেকটি কথা থাকে, কথাটি হচ্ছে যে স্ল্যাবের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমাদেরকে ল্যাপিং দিতে হয় অনেক সময়। এই জন্য রড ক্যালকুলেশন করার পরে যখন আমরা কোথাও এটি উপস্থাপন করব, আমাদেরকে সবসময় কিন্তু মিনিমাম 10% কিন্তু আমাদেরকে বেশি ধরতে হবে। সবসময় আমরা আমাদের যে পরিমাণ রেইনফোর্সমেন্ট আমাদের ক্যালকুলেশনে আসে তার থেকে আমরা কিন্তু 10% রড কিন্তু বেশি ধরি। কারণ হচ্ছে যে এইটুকু রড বেশি না ধরলে আমাদের অনেক সময় কিছু ওয়েস্টেজ হয়, তারপর আমাদের কিছু ল্যাপিং দিতে হয়, আদার্স কিছু অনেক সময় কাটিং এর কিছু অংশ থাকে যে অংশটা কাজে লাগে না। এই জন্য আমরা যদি 10% রড যদি একটু বাড়িয়ে যদি আমরা এস্টিমেটটা করি বা আমরা যদি এটা প্রেজেন্ট করি, তাহলে কিন্তু আমরা খুব সেফলি কিন্তু আমরা কাজটা করতে পারবো। আশা করি স্ল্যাবের রেইনফোর্সমেন্ট এস্টিমেট করতে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি কারো কোনো অসুবিধা থাকে আপনারা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আমি আর পরবর্তীতে কোনো ট্রাবল শুটিং ভিডিওতে এটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।